নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদের সামনে নিয়ে এসেছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আরেকটা নতুন ভিডিও। আজকের আলোচনা একটা গল্প দিয়ে শুরু করি। তখন প্র্যাকটিসের প্রথম দিক, একটা 5-6 বছরের বাচ্চা তার মায়ের সাথে চেম্বারে এলো। তার মা বলল, বাচ্চাটা বেশ কিছুদিন ধরে কাশি হচ্ছে, খুব কাশি কিছুতেই কমছে না। তো আমি কেস টেকিং করলাম, করে প্রেসক্রিপশান করলাম, করে ভাবলাম যে প্রেসক্রিপশান ঠিকঠাকই হয়েছে, আশা করি কাশিটা কমে যাবে। তো বললাম যে 3 দিন পরে আমাকে জানাবেন। তার 2 দিন পরেই আবার মা তার বাচ্চাটিকে নিয়ে এলো এবং বলল যে কাশি একটুও কমেনি। তো আমি তো আবার রিকেস টেকিং করতে শুরু করলাম। করতে করতে জিজ্ঞাসা করলাম ও কেমন ঘুমাচ্ছে। তখন বলল যে বেশ কিছুদিন ধরে ও ঘুমের মধ্যে প্রচণ্ড দাঁত কিরমির করছে আর বারবার ঘুম থেকে উঠে কান্না শুরু করছে। তখন তারপরে আবার আমি কেস টেকিংটা কমপ্লিট করলাম। করার পর প্রেসক্রিপশান করলাম সিনা 200 2টো ডোজ 6 ঘন্টা ছাড়া। তারপর কাশিটা কমে গেছিল। তাহলে বুঝতে পারছেন সিনা কী করতে পারে। হ্যাঁ, তার পেটে ওয়ার্ম ছিল, সেই ওয়ার্মই কোনো মেডিসিনকে কাজ করতে দিচ্ছিল না। সিনা পড়ার পর ওয়ার্মগুলো কমে গেল, তার কাশিও কমে গেল। এবার আসা যাক আসল আলোচনায়। আমাদের শরীরে এই কৃমি পরজীবী বা প্যারাসাইট হিসাবে আমাদের অংশে বিশেষ করে বেঁচে থাকে। এই কৃমিগুলো হলো রাউন্ড ওয়ার্ম, থ্রেড ওয়ার্ম, টেপ ওয়ার্ম, পিন ওয়ার্ম ইত্যাদি। এবার এরা আমাদের শরীরে থাকার জন্য যে লক্ষণগুলো প্রকাশ পায় সাধারণত সেগুলো হলো পেট ব্যথা বা পেট ফুলে যাওয়া, খিদে কম হওয়া, গা বমি দেয়া, বারবার বমি হওয়া, পাতলা পায়খানা হওয়া, রোগা হয়ে যাওয়া, এমনকি অ্যানিমিয়া পর্যন্ত হতে পারে হুকওয়ার্মের কারণে। এছাড়া ইমিউনিটি পাওয়ার কমে গিয়ে সহজেই কোনো রোগ আক্রান্ত হওয়ার চান্স থাকে। এখন কৃমি আমাদের শরীরে কি করে ঢোকে? আমরা বাজার থেকে যে সমস্ত ফল কিনে আনি সেগুলো ভালো করে না ধুয়ে যদি খাই, বা শাক সবজি, মাছ মাংস যাই হোক না কেন সেগুলো খুব ভালো করে ধুয়ে বা ভালো করে রান্না করে না খেলে তার মধ্যে যে কৃমি বা তার লার্ভা বা ডিম অর্থাৎ ওভা, এগুলো আমাদের শরীরে ঢুকে আমাদের অংশে গিয়ে বংশবিস্তার করে এবং সেখান থেকে মলত্যাগের মাধ্যমে তা পয়ঃপ্রণালীর মধ্যে দিয়ে গিয়ে বিভিন্ন পুকুর, নদী, খাল, বিলের জলে মেশে এবং সেখান থেকে চাষের জমিতে পৌঁছায় এবং আবার সেখান থেকে শাকসবজি বা গৃহপালিত প্রাণী এগুলোর মাধ্যমে তাদের শরীর থেকে আবার আমরা যখন সেগুলো গ্রহণ করি আমাদের শরীরে ঢোকে। সাধারণত দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রেই কৃমির সমস্যা বেশি হয়, কারণ তারা যেখানে সেখানে হাত দিয়ে সেই হাত মুখে দেয়, হাত ভালো করে না ধুয়ে খাবার খায়। বড়দের ক্ষেত্রেও কৃমির সমস্যা হয়, কারণ বাইরের খাবার খাওয়া বা হাত ভালো করে না ধুয়ে খাবার খাওয়া, এই সব কারণেই বড়দেরও কৃমির সমস্যা হয়। হোমিওপ্যাথিতে প্রধানত 3টি মেডিসিন আমরা কৃমির সমস্যার জন্য ব্যবহার করি। প্রথম, সিনা। এই মেডিসিনটি একাই প্রায় 90% ক্ষেত্রে কৃমির সমস্যা আমাদের শরীর থেকে কমিয়ে ফেলতে পারে। এবার সিনা কারা খাবেন? যাদের খুব বেশি খিদে হয় বা একটুও খিদে থাকে না, শরীরে গরম বোধ খুব বেশি, হাত পায়ের তালু গরম হয়, বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা খুব ঘ্যান ঘ্যান করে, ঘুমের মধ্যে কেঁদে ওঠে, ঘুমের মধ্যে দাঁত কিরমির করে, বারবার মুখে হাত দেয়, নাকে হাত দেয়, তাদের ক্ষেত্রে সিনা খুব ভালো কাজ করে। এই যে কোনো কষ্টের জন্যই আপনারা যদি এই লক্ষণগুলো থাকে তাহলে সিনা খেতে পারেন বা বাচ্চাদেরকে সিনা দিতে পারেন। এর মধ্যে যে কষ্টগুলোর জন্য সিনা বেশি ভালো কাজ করে সেগুলো হলো, প্রথম, পেট ব্যথা। এক্ষেত্রে নাভি ও নাভির চারপাশে কামড়ানো ব্যথা হয়। দ্বিতীয়ত, ডায়রিয়া। ডায়রিয়ার ক্ষেত্রে পাতলা দুর্গন্ধযুক্ত পায়খানা হবে অথবা
অল্প অল্প পায়খানা ফেনা ফেনা মতো হবে। এরপর জ্বর, এক্ষেত্রে ডিসপ্যারিটি অফ টেম্পারেচার হবে, অর্থাৎ শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তাপমাত্রা হবে। যেমন মাথাটা হয়তো গরম, গোটা শরীর ঠান্ডা, হাতের তালু গরম, পায়ের তালু ঠান্ডা। এরপরে কাশির কথা তো আমি আগেই বলেছি। এই সব ক্ষেত্রে আপনারা সিনা 200 দুটো ডোজ 6 ঘন্টা ছাড়া দুবার খান 1 ফোঁটা করে। এরপর স্কিন ডিজিজের ক্ষেত্রে যে কোনো ধরনের চর্মরোগের মধ্যে যদি কৃমির লক্ষণগুলো থাকে শরীরে, তাহলেই আপনারা সিনা খেতে পারেন। এক্ষেত্রে আপনারা সিনা 200 দুটো ডোজ দিনে 1 বার করে 2 দিন খান। দ্বিতীয় মেডিসিন টিউপ্রিয়াম ম্যারাম ভ্যারাম। কৃমির সমস্ত লক্ষণগুলো শরীরে থাকলেও যদি মলদার চুলকানোর সমস্যা খুব বেশি হয় এবং সন্ধ্যের পর থেকে হয়, সেক্ষেত্রে আপনারা টিউপ্রিয়াম ম্যারাম ভ্যারাম 200 দুবার করে 2 দিন 1 ফোঁটা করে খান। তৃতীয় মেডিসিন ফিলিক্স মাস। এক্ষেত্রে মাদার টিংচার ব্যবহার হয়। কৃমির সিমটমসগুলোর সাথে যদি পেট ব্যথার সাথে কনস্টিপেশন থাকে, মিষ্টি খাবার পরে মারাত্মক পেট ব্যথা হয়, বারবার বমি ও পায়খানা হয়, সেক্ষেত্রে আপনারা ফিলিক্স মাস মাদার টিংচার খেতে পারেন। এক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে 1 কাপ জলে 25 ফোঁটা ফিলিক্স মাস মাদার টিংচার মিশিয়ে ভালো করে গুলে দিনে 1 বার করে পরপর 3 দিন খান। আর বড়দের ক্ষেত্রে ওই একই রকমভাবে 1 কাপ জলে 50 ফোঁটা মাদার টিংচার ফিলিক্স মাসের ভালো করে গুলে নিয়ে দিনে 1 বার করে পরপর 3 দিন খান। এবার আসা যাক কৃমির সমস্যা প্রিভেনশন কী করে করবেন। আপনারা ভালো করে ফলকে ধুয়ে তারপরে খান। বাজার থেকে শাকসবজি এনে তাকে ভালো করে ধুয়ে ভালো করে রান্না করে খান। মাছ মাংস ভালো করে ধুয়ে ভালো করে সিদ্ধ করে খান। আর সবথেকে বড় কথা যেটা, খাবার আগে খুব ভালো করে হাত ধুয়ে তারপরেই খাবার খান। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আশা করি ওয়ার্ম ইনফেস্টেশন নিয়ে একটা সম্যক ধারণা আপনাদের দিতে পেরেছি। কষ্টগুলো যদি আরও বাড়ে, যেমন অ্যানিমিয়ার জন্য শরীর ফ্যাকাশে হয়ে যাওয়া বা অল্পতেই হাঁপিয়ে ওঠা অথবা খিঁচুনি হওয়া, সেক্ষেত্রে আপনারা ভালো ডাক্তারবাবুর পরামর্শ নিন এবং তার পরামর্শ মতো চলুন। আজ এখানেই ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করবেন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। শুভরাত্রি।